নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বিএনপি ও জামাত ইসলাম। শেখ হাসিনার পতনের পর থেকে রাজনৈতিক অঙ্গনে নানা মতবিরোধ দেখা দিলেও এবার বিএনপি ও জামাত ইসলামী নির্বাচন ইস্যুতে স্পষ্টভাবে ভিন্ন অবস্থান নিয়েছে। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে। এই ভিন্ন অবস্থান নতুন করে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, বিশেষ করে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 6 মাসের বেশি সময় প্রয়োজন নেই। আমি মনে করি সেনাপ্রধান নির্বাচনের জন্য 18 মাসের কথা বলেননি, বরং সংস্কার প্রক্রিয়ার জন্য ওই সময়ের কথা বলেছেন। আমাদের লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। ব্যারিস্টার মাহবুব আরও বলেন, বেশ কিছু সংস্কার আছে যেগুলো দীর্ঘমেয়াদী, কিন্তু একটি নির্বাচিত সরকার ছাড়া সেসব সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। আমরা চাই একটি নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করুক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করুক। অন্যদিকে জামাত ইসলামী এখনও সময়সীমা নিয়ে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি। জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, সেনাপ্রধান 18 মাস সময়ের কথা বলেছেন, তবে আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া হোক, কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই না। এই ভিন্ন অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করে যে বিএনপি ও জামাতের মধ্যে নির্বাচন নিয়ে মতবিরোধ রয়েছে। বিশেষ করে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে।